আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। মনেরও বাগানে ফুল ফুটিল রে, রসিক ভ্রমর আইল না, ফুলও খাইল না। পুষ্পর মন মরা, মন খারাপ কাটানোর জন্য শিলা আলঝাল গানের কলে গাইছে। হিজল গাছের নিচে এসেই শিলা চুপ হয়ে যায়। শিমুল বুড়কুচকে তার দিকে তাকিয়ে আছে। শুনে ফেলল না তো? পুষ্প আর শিলা মাথা নিচু করে চলে যায়। কিছু দূর গিয়ে শিলা বলল, আচ্ছা, এই শিমুল ভাইয়ের কাহিনীটা কী রে? পুষ্প কপাল কুঁচকে বলল, কিসের কাহিনী? এই রাত 12টায় দেখা করার মানে কি? পুষ্প নিজেও এর মানে বের করতে পারছে না, তাই মাথা নেড়ে বলল, আমি জানি না। শিলা বলল, পুষ্প, এমন না তো শিমুল ভাই তোকে পছন্দ করে? শিলার কথা শুনে পুষ্পর চোখে তার দিকে স্থির হয়। তার চোখে খেলে যায় একরাশ ভয়। এমনটা সে কখনোই ভেবে দেখেনি। আর আদৌ কি এ সম্ভব? কি বলছিস উল্টাপাল্টা কথা? উনি কিভাবে আমাকে পছন্দ করবে? তুই একটা গাধি, কিছুই বুঝিস না। কি বুঝবো? শিলা পুষ্পের হাত ধরে বলল, ছেলেদের চোখের দিকে তাকালে বুঝে যায়। তাহলে তুই কেন বুঝিস না? পুষ্প মাথা নেড়ে বলল, আমি কখনো ওনার চোখের দিকে তাকাই না, ভয় লাগে। তাহলে কখনো বুঝতেও পারবি না। ছেলেদের মুখে থাকে এক কথা আর চোখে থাকে আরেক কথা। পুষ্প চুপ করে ভাবে, কিছু বলল না। শিলা আবার বলে, আজকে কলেজে থেকে আসার পথে দেখবি। পুষ্পর মনে দুলে ওঠে ভয়ের বাতাস। সে সিদ্ধান্ত নিল আজকে দেখবে। দুপুরে তিয়াস কলেজে এসে শিলাকে নিয়ে যায় মামাবাড়ি যাবে বলে। পুষ্প সারাদিন এটা ভেবে আসলো শিমুল কি তাকে পছন্দ করে। একা শিমুলের সম্মুখে হতে ভয় লাগছে। হিজল গাছের কাছে গিয়ে দেখলো আজকে শুধুমাত্র শিমুল বসে আছে। পুষ্প যেতে যেতে শিমুলের দিকে তাকায়। দুজনের চোখে একরাশ মিলে যায়। শিমুলের চোখে ভাষায় নেই কোনো রুক্ষতা, সেখানে ফুটে আছে মুগ্ধতা, যা খুবই স্পষ্ট। পুষ্পর কচি মন কেঁপে ওঠে। অন্তরে দোলা দেয় বন্যা বাতাস, মাতাল হাওয়া। জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে আবারও পিছনে ফিরে তাকায়। শিমুল উঠে দাঁড়িয়ে চট করে পা ফেলে প্রায় তার কাছে চলে এসেছে। পুষ্প জলদি চলে যেতে চাইলে শিমুল সামনে এসে দাঁড়ায়। পুষ্পর শ্বাস ঘন হয়ে আসে, বুক কাঁপছে। যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে? না, আর ভাবতে পারছে না। দম আটকে আসছে। অস্ত করে বলল, বাড়ি যাব। শিমুলের কণ্ঠে আজ বসন্তের বাতাসে রেশ লাগানোর দোলা, কিন্তু বসন্তের কোকিল যে তার দিকে না তাকিয়ে আগে পাশে পরিবেশ দেখতে ব্যস্ত। কেন তাকায় না? পাখির মনে কি বসন্ত দোলা লেগেছে? তাই কি বন্দী হতে এত আপত্তি? মাতাল মাতাল চাহনি মাদকতা মিশিয়ে বলল, এত তারা কিসের? আগে আমার দিকে তাকা। পুষ্প চোখের পাতা ভারী হয়ে আসে। শিমুলের কণ্ঠে কোমলতা এই প্রথম শোনা হলো। তা শুনে অবুঝ মনে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। পুষ্প সন্দেহ ঘোরাতে পারছে না, তার সন্দেহ গাঢ়তল হয়। কিন্তু এত বড় শিমুল কিনা তাকে পছন্দ করে? শিমুল আবারও ডাকে, দেখ। পুষ্প মিনমিন করে বলল, কি দেখব? শিমুল সহজভাবে বলল, আমাকে। পুষ্প মাথা তুলে তাকায়। ভয়ে ভয়ে স্থিতিতে গলা শুকিয়ে আসছে। শিমুলের শান্ত চুপচাপ মুখটা আজকে অন্য দিনের চেয়ে আলাদা। এমন আলাদা শিমুলকে সে আগে কখনো দেখেনি। শিমুল মাথা দুলিয়ে বলল, শরীর ভালো লাগছে? পুষ্প মাথা দুলালো। তোর ফোন নেই? না। ফোন চালাবি? না। শিমুল হাসে। আচ্ছা, সকালে শিলা একটা গান গেয়েছিল, ওটা আবার গাতো। শিলার বলা গানটা পুষ্প পারে, কিন্তু শিমুলের কাছে কিভাবে একটা গান গাইবে, এটা শোনাবে? কোনো ছেলের গান গেয়ে শোনানোর কোনো অভিজ্ঞতা পুষ্পর নেই। আর যদি হয় এমন গান আর শ্রোতা স্বয়ং শিমুল, তাহলে জীবনেও না। মাথা নেড়ে বলল, আমি পারি না। শিমুল জানে পুষ্প গানটা পারে, জোর দিয়ে বলল, তাড়াতাড়ি গা। অনেক অনুনয় বিনয় করেও কোনো লাভ হলো না। শিমুল গান শুনবেই। গান না গিয়ে এখান থেকে যেতে দেবে না। কেউ দুজনকে একা একা কথা বলতে দেখলে সমস্যা হবে। পুষ্প চোখে খিচে বন্ধ করে খুব আস্তে আস্তে গায়ে, মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না। পুষ্প এতটুকু বলে থেমে যায়। থামবে না শিমুলের বেপরার ইচ্ছা। সে ঠোঁট চেপে হেসে বলল, তারপর? পুষ্প লজ্জায় লাগে। হঠাৎ করেই যেন শিমুলের বেশ লজ্জা লাগছে। দম আটকে বলল, ফুলের মধু খাইল না। শিমুল দুই হাতে পকেটে ঢুকিয়ে এক পায়ে গিয়ে এসে বলল, আচ্ছা, এই গানটার মানে বুঝিস? পুষ্প আর এক মুহূর্ত দাঁড়ালো না। এক দৌড় দেয় বাড়িতে।
শিমুল যে এত লজ্জা দিবে এটা তার কল্পনার বাহিরে ছিল। শিমুলের মুখে আজ বিস্তৃত হাসি। যে মেয়ে কখনো চোখ তুলে তাকায় না সে কিনা চোখে চোখ রাখলো, আবার ফিরেও তাকালো। বুকে শিরশিরানি, দলতে লুটোপুটো খায়। অপেক্ষার প্রহর তবে শেষ হচ্ছে। আচ্ছা, গানটার মানে কি পুষ্প জানে? শিমুল হাসে, জিতে যাওয়ার হাসি। বাড়িতে পুষ্পর ব্যাপারে কেউ জানে না, জানলে ঝড় বয়ে যাবে এটা শিমুলে জানে। কিন্তু তার মনে তো কোনো ঝড়ে তুফান পরোয়া করে না। মনটা যে বড়ই অবাধ্য, স্রোতের বিপরীতে চলতে পছন্দ করে। আর এই অবাধ্য শান্ত মন নিয়ে শিমুলের খুব যন্ত্রণা আছে। যখন তখন পুষ্পের কাছে পড়ে পাবার অনাকাঙ্ক্ষা শরীরে বিষিয়ে তোলে। কিন্তু শিমুলের পাখি যে এখনো ছোট্ট বাবুই সোনা, তার যে এখনো লাল নীল বিষ ব্যথার সাথে পরিচিত হয়নি। তখন মনটা খেকিয়ে বলে, পরিচিত হয়নি তো কি হয়েছে, তুই পরিচয় করাবি, বুঝাবি, শিখাবি, স্বাদ লাগিয়ে নেশা বাড়াবি। শিমুল তখন মুচকি হাসে। পাগলামির বয়স তার হয়েছে, পুষ্পর হয়নি। কিন্তু ইদানিং পুষ্প যেন তাড়াতাড়ি বড় হয়ে গেছে, চোখে লাগার মতো। আর আজকে বাবুই নিজে চোখে চোখ রেখেছে। শিমুল তার মনের উল্টোপাল্টা ঝড় লাগিয়ে বাড়িতে যায়। একতলা বাড়ির বারান্দায় যাওয়ার পরই ছুটে আসে ছন্নছাড়া বালিকা। শিমুলের বুকে ঝাঁপিয়ে পড়ে। শিমুল চোখ বন্ধ করে নেয়।